হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। প্রথমত বড়দেরকে জানাই শত শত প্রণাম, ছোটদেরকে জানাই আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আবার আরও একটি নতুন ব্লগ শুরু করলাম। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। আর জানো তো, আজকেও না প্রচণ্ড কুয়াশা পড়েছে আর এখন ওই 9টা মতো বাজে। আজকে ঘুম থেকে ভোরবেলা উঠেছিলাম একবার, তখন হলো ওর বাবা ডিউটিতে গিয়েছিল। তখন ভোরবেলা উঠে ঘরের আশেপাশে কাজটা করেছিলাম, করে আবার না আমি শুয়ে পড়েছিলাম। তারপরে শুয়ে পড়া মাত্রই আমি আবার ঘুমিয়েও পড়েছিলাম, যেহেতু বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল আর মাম্মামকে নিয়ে ওই জন্য একটু ঘুমিয়েছিলাম। তারপর দেখো ভিজা জামা কাপড়গুলো একটু বাইরেতে মেলে দিলাম। আর যেহেতু ছেলের স্কুল নেই, তো ও আজকে হলো 23শে জানুয়ারি ছিল। আমাদের গ্রামে না আজকে একটা অনুষ্ঠান আছে 23শে জানুয়ারি উপলক্ষে। আর সেখানে মানে অনেক ধরনের খেলা হবে আর ছেলেও নাম দিয়েছে, তাই ছেলেও আবার ওখানে যাবে আর ওর বাবাও চলে আসবে। তাই ভেবেছি আজকে একবারে দুপুরে রান্নাটা করে নেব। তারপরে দেখো মেয়ের কিছু জামা প্যান্ট ছিল, সেগুলো একটু কেচে নিলাম, যেহেতু ওর রাতে টয়লেট করে, তো তার জন্য এগুলো একটু সার্ফ জল দিয়ে ভালো করে কেচে নিলাম। আর এতটা ঠান্ডা পড়েছে কি বলবো আর তোমাদেরকে, জলের কাজ করতে ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই, যেহেতু আমাদের মেয়েদের এই কাজগুলো তো করতেই হবে না বলো। তারপর দেখো বাইরের কাজটা সেরে চলে আসলাম বিছানাটা গোছাতে। আর এর মধ্যে না ওর বাবাও চলে আসছে, যেহেতু আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি করে ফেলেছিলাম। তারপর ওর বাবাও ডিউটি থেকে বাড়ি চলে আসছে। তারপরে মেয়েকে নিয়ে ওর দাদা একটু ঘুরতে গেছে আর আমি সেই পাকে বিছানাটা তুলে নিচ্ছি। আর দেখো ওর বাবা ডিউটি থেকে চলে আসছে, এখন ওই 10:30 মতো বাজে। আর বিছানাটা গুছিয়েই না আমি রান্না বান্না করতে যাব। আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমাদের খোকার বাবা বারবার ঘোরাফেরা করছে ক্যামেরার সামনে দিয়ে, কিন্তু ও না এই সময়টা জানে না যে আমি ক্যামেরা করছিলাম। জানলে পরে ক্যামেরার সামনে একদমই আসতো না, কিন্তু ও যেহেতু জানে না তার জন্যই এসেছিল। আর তারপর দেখো আমি বিছানাটা সুন্দর করে ঝেড়ে পুছে নিলাম। আর এরপরে না আমি চলে যাব রান্না বান্না করতে। আর দেখো ইতিমধ্যে আমি রান্না বান্না করতে চলে এসেছি, সবজি কেটে রান্না বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে আলু দিয়ে পাবদা মাছের ঝোলটা হয়ে গেছে, মানে পাতলা করে ঝোল করেছি কোনো মশলা ছাড়াই। এভাবে খেতে না বেশ ভালো লাগে, তোমরা খেয়ে দেখো। পাবদা মাছ দিয়ে আলু দিয়ে লঙ্কা চিড়ে দিয়ে রান্না করলে না বেশ সুন্দর লাগে খেতে, আমাদের বাড়িতে প্রত্যেকেই পছন্দ করে। আর তারপরে দেখো সব রকমের সবজি দিয়ে, মানে যেটা বলে নিরামিষ, কিন্তু নিরামিষ বলবো না যেহেতু দুটো মাছ দিয়েছি তো। আর এইভাবে সবজিটা করলে আমাদের বাড়িতে আমার অন্তত খুব ভালো লাগে, মানে সব রকমের সবজি থাকবে তার মধ্যে একটু মাছ থাকবে, খেতে কিন্তু খুব স্বাদ লাগে আমার কাছে। তাই আমি এইভাবে রান্না করি মাঝে মাঝে। তারপর দেখো শাকভাজিটা করেছিলাম আর রান্নাবান্না সব কমপ্লিট করে আবার চলে এসেছি ঘরটা ঝাড় দিতে। আর ঘরটা যে কতবার ঝাড় দেওয়া লাগে তোমাদের কি বলবো, আর যেহেতু আমার দুটো বাচ্চাই ছোট আর ওদের জন্য ঘরটা সারাক্ষণ এলোমেলো থাকে। তারপর দেখো এখন ঘরটা ঝাড় দিয়ে নেওয়া হয়ে গেলে না, যে আমাদের বাড়িতে কাজ করে মানে ও এসে ঘরটা মুছে দেবে। আর আমি না সবসময় চেষ্টা করি ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, কিন্তু যেহেতু আমার বাচ্চা ছোট, যতটা পারি চেষ্টা করি ঘরটাকে গুছিয়ে রাখার। তারপর দেখো যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর তারপরে চলে যাব স্নান করতে। তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। তারপরে দেখো স্নান করে চলে আসলাম একটু রূপচর্চা করতে। আমার আবার রূপচর্চা বলতে এই দেখো বডি অয়েল তেল একটু গায়ে মাখবো আর একটু মুখে ক্রিম লাগাবো, তাও শীতকালের জন্য বরাদ্দ, গরমকালে একদমই সেটা হয় না, যেহেতু শীতকালে না নিলে গাটা চিটপিট করে আর গাটা কেমন খসখস হয়ে যায়, ওই জন্যই। তারপরে চুলটা বেনুনি করে রাখলাম। আর তারপরে দেখো কি করব, ভিজা চুলও ছাড়তে পারি না,
তারপর দেখো দুপুরে রান্না বান্না তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আমি কি কি রান্না বান্না করেছি। এখন না আমি আবার খেতে বসবো, যেহেতু মাম্মামকে নিয়ে ওই খেলার মাঠে বললাম না সকালে যে খেলা আছে আজকে, ওরা সবাই খেলা দেখতে গেছে। আর দেখো আমার খেতে খেতে ভাত পুরো ঠান্ডা হয়ে গেছে, এখন ফটাফট ভাতটা খেয়ে নেব। আর কি বলবো, আর খেতে না তরকারিগুলো সত্যি খুব টেস্ট হয়েছিল, খেতে ভালোও লেগেছিল। তোমাদের সঙ্গে আরেকটা কথা বলা হলো না, আমার আগে কিন্তু প্রত্যেকেই খেয়ে খেলার মাঠে চলে গেছে, শুধু আমার সোনা পাপার খাওয়া হয়নি। আমি খাওয়াটা তাড়াতাড়ি ফিনিশ করে চলে গেছিলাম ছেলের খেলা দেখতে মাঠে, আর ওখানে যেয়ে না কোনো ভিডিও করতে পারিনি। আর এখন দেখো বাড়ি আসতে প্রায় 4:30 বাজে, আর যেহেতু মাম্মাম গিয়েছিল ওই জন্যই না আমি কোনো ভিডিও করতে পারিনি। আর তারপরে দেখো ওদের খেলা টেলা দেখে চলে এসে জামা কাপড়গুলো এখন তুলে নিচ্ছি। আর এগুলো সব সকালে কেচেছিলাম, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারিনি। আর জানো তো আমার মেয়ের না 20 তারিখে বার্থডে ছিল, তাই ওর বার্থডেটা কোনো মতে করেছিলাম, মানে আর ছেলের বায়নাতে ছোট্ট একটা কেক এনেছিলাম। আর যেহেতু ও খুব ছোট, তা ভেবেছি একটু বড় হলে করব। তারপরে দেখো কেকটা খাওয়ার জন্য খুব বায়না করছিল, ওকে দেওয়া হয়েছিল, তারপরে ও পুরোটাই চাচ্ছিল। তারপরে দেখো পুরোটার সামনে দিয়ে আবার ও কেকটা নিয়ে খুব দুষ্টুমি করছিল, তাই তোমাদের সঙ্গে এই ভিডিওটাও শেয়ার করলাম। আর তোমাদের আবারও আরেকটা কথা বলবো, তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো। বাই বাই, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকেই সুস্থ থেকো, টাটা। দেখো কিভাবে কেকটা খাচ্ছে, আমায় একটু দাও। এই যে খুব টেস্টি, ওইখানে খুব টেস্টি।